নমস্কার সুধী ভক্তবৃন্দ, আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমরা জানবো কিছু বাস্তু দোষ সম্পর্কে। অন্য কারোর এই 5টি জিনিস ভুলেও ব্যবহার করবেন না, দেখা দেবে বাস্তু দোষ, জীবনে ঘটবে বড় ক্ষতি। বাস্তুশাস্ত্র জানাচ্ছে যে অন্যের কোনো জিনিস ব্যবহার করা উচিত নয়, এর ফলে বাস্তু দোষের মুখে আমাদের পড়তে হতে পারে। জেনে নেব যে অন্য কারোর কোন কোন জিনিস ব্যবহার করলে নেগেটিভ এনার্জির প্রভাব আমাদের উপর পড়তে পারে। সাধারণত আমরা অনেকেই বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজনে অন্যের জিনিস ব্যবহার করে থাকি। সাধারণভাবে একে খুব সামান্য ঘটনা হিসেবেই আমাদের সমাজে দেখা দেয়, কিন্তু বাস্তুশাস্ত্র সে কথা বলছে না। বাস্তুমতে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো কোনো মতেই অন্যেরটা ব্যবহার করা উচিত নয়। এই সব জিনিস অন্যের থেকে নিয়ে ব্যবহার করলে তার ফলে বাস্তুদোষ তৈরি হতে পারে। এই নেগেটিভ এনার্জির অশুভ প্রভাব আমাদের জীবনে পড়ে, নানা সমস্যার সৃষ্টি করে। অন্যের কোন কোন জিনিস, সে জিনিসটি হচ্ছে ঘড়ি। সময় দেখার জন্য বা স্টাইল স্টেটমেন্ট হিসেবে হাতের কবজিতে একটা ঘড়ি আমরা বেশিরভাগ জনই পরে থাকি। অন্যের ঘড়িও নানা সময় ব্যবহার করি আমরা। মা, বাবা, দাদা, দিদি বা বন্ধু বান্ধবদের কাছ থেকে নিয়ে তাদের ঘড়ি পরাটা খুব সাধারণ একটা বিষয়, কিন্তু বাস্তুবিদরা জানাচ্ছেন যে অন্যের ঘড়ি পরলে আপনি দুর্ভাগ্যের শিকার হতে পারেন। অন্যের ঘড়ি হাতে পরলে আপনার খারাপ সময় শুরু হতে পারে বলে সাবধান করছে বাস্তুশাস্ত্র। আংটি, অন্যের আংটিও অনেকেই পরে থাকেন, কিন্তু বাস্তু অনুসারে এটিও মোটেও কোনো ভালো অভ্যেস নয়। অন্যের আংটি যদি আপনি নিজের আঙুলে পরেন তাহলে আপনার ভাগ্যের উপর এর প্রভাব পড়বে। অন্যের আংটি পরলে তা অশুভ প্রভাব নিয়ে আসে বলে জানাচ্ছে বাস্তুশাস্ত্র। পোশাক, অন্যের পরা পোশাক ভুলেও নিজের গায়ে তুলবেন না। অন্যের পোশাক যদি নিতান্তই পরতে হয় তাহলে তা ভালো করে সাবান দিয়ে কেচে নিন, অন্যথায় এটি আপনার দুর্ভাগ্যের কারণ হতে পারে। এই কাজ করলে নানা প্রতিকূল পরিস্থিতির মুখে পড়তে হবে। বিছানা, বাস্তুশাস্ত্র অনুসারে অন্যের বিছানায় না শোয়ার পরামর্শ দেওয়া হচ্ছে, তবে অন্যের বিছানায় বসলে কোনো ক্ষতি নেই। নেহাতি যদি অন্যের বিছানায় শুতে আপনি বাধ্য হন তাহলে বেডশিটটা বদল করে নিতে পারেন। পেন, স্কুল কলেজে ছাত্রছাত্রীরা অনেক সময় বন্ধুর সঙ্গে নিজেদের পেন অদল বদল করে থাকে, কিন্তু বাস্তুশাস্ত্র বলছে যে অন্য কারোর পেনে লেখা জীবনে অশুভ প্রভাব নিয়ে আসতে পারে। অন্যের পেন ব্যবহার করলে পেশাগত জীবনে ক্ষতি হবে বলে সাবধান করছেন বাস্তু বিশেষজ্ঞরা। এবার আমরা জানব যে সকালে ঘুম থেকে উঠেই কোন কাজগুলি করা অত্যন্ত অশুভ, যে কাজগুলি করা আমাদের একেবারেই উচিত নয়। এই কাজগুলি করলে আমরা অনেক সময় বড় বাস্তুদোষের কবলেও পড়তে পারি। বাস্তুশাস্ত্র আমাদের জানাচ্ছে যে সকালে ঘুম থেকে উঠে কয়েকটি কাজ করতে নেই, এর ফলে আমাদের জীবনে নেগেটিভ এনার্জির প্রকোপ বাড়ে, সে কারণেই ব্যর্থতার মুখে পড়তে হয়। বাস্তুশাস্ত্র অনুসারে প্রতিটি বস্তুতে শক্তি রয়েছে, এই শক্তি আমাদের উপর ইতিবাচক বা নেতিবাচক প্রভাব ফেলে থাকে। শুভ শক্তি প্রভাবে যেমন জাতক উন্নতির শীর্ষে পৌঁছান, তেমনি অশুভ শক্তি তার উন্নতির পথে পদে পদে বাধা সৃষ্টি করে। এর ফলে অনেক সময় প্রায় সম্পূর্ণ হওয়া কাজও আটকে যায়। বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়িতে বাস্তুদোষ থাকলে আমাদের জীবনে অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায়। বাস্তুমতে এমন কয়েকটি কাজ আছে যা সকালবেলা ঘুম থেকে ওঠার পর করলে তার অশুভ প্রভাব সরাসরি আমাদের জীবনে পড়ে। এ কারণে অনেক সময় শুভ কাজও বাধার মুখে পড়ে। বাস্তুশাস্ত্র অনুসারে কোন কোন কাজ সকালে ঘুম থেকে ওঠার পর কখনোই করতে নেই। নিজের বা অন্য কারোর ছায়া দেখবেন না। বাস্তুশাস্ত্র মতে সকালে উঠে সর্বপ্রথম আপনি যা দেখবেন তার প্রভাবে আপনার জীবনের উপর সরাসরি পড়ে। মনে রাখবেন, সকালে কারোর ছায়া দেখলে আপনার কাজ সম্পূর্ণ হতে গিয়েও আটকে যাবে। মনে করা হয় এর ফলে ব্যক্তি সারাদিন হতাশ ও অবসাদের মধ্যে থাকেন, কোনো কাজে আর উৎসাহ পান না তিনি। এঁটো বা নোংরা বাসন দেখবেন না। বাস্তু অনুযায়ী সকালে ঘুম থেকে ওঠার আগে এঁটো বা নোংরা বাসনের উপর দৃষ্টি ফেলবেন না, এর ফলে সারাদিন অশুভ প্রভাব আপনার উপর থাকবে। এমনকি কোনো কাজ সফল হওয়ার থাকলে তাও মাঝপথে আটকে যেতে পারে। তাই রাতে ঘুমানোর আগে কখনো এঁটো বাসন সিঙ্কে জমিয়ে রেখে ঘুমাতে যাবেন না। তখন এঁটো বাসন রাতে ধুয়ে রাখা উচিত, এর ফলে বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হয়।
আয়না দেখবেন না। সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আয়নায় নিজের মুখ দেখতে নেই। বাস্তু অনুসারে এর ফলে মানসিক অবসাদ বৃদ্ধি পায়, এমনকি প্রায় হয়ে যাওয়া কাজও ভেস্তে যেতে পারে। তাই সকালে ঘুম থেকে উঠে আয়নায় মুখ দেখবেন না। এ কারণে বাস্তুতে শোয়ার ঘরে আয়না না রাখার পরামর্শ দেওয়া হয়। আয়না বেডরুমে রাখতে নেই, এমন স্থানে রাখুন যেখানে ঘুম থেকে ওঠার পর প্রথমেই নজর না চলে যায়। কোনো কাপড় দিয়ে আয়না ঢেকেও শুতে পারেন। বন্য প্রাণী দেখবেন না। সকালে উঠে কোনো বন্য জীবজন্তু বা তাদের ছবি না দেখাই ভালো। বাড়িতে এমন কোনো ছবি থাকলে সকাল সকাল ঘুম থেকে উঠে তা দেখবেন না। বাস্তুমতে সকালে বন্য জীবজন্তু বা তাদের ছবি দেখলে সংসারে অশান্তি বৃদ্ধি পায়। এবার আমরা জানবো যে সপ্তাহের এই দিনে ভুল করেও ঝাঁটা কিনবেন না। বাস্তুশাস্ত্রে ঝাঁটার বিশেষ গুরুত্ব রয়েছে। ঝাঁটাকে মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কযুক্ত বলে মনে করা হয়। তবে যে কোনো দিন ঝাঁটা কিনতে নেই। সপ্তাহের কোন কোন দিন ভুলেও ঝাঁটা কিনবেন না। ঝাঁটা বা ঝাড়ুকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ঝাঁটাতে স্বয়ং মা লক্ষ্মী বাস করেন বলেই প্রচলিত বিশ্বাস। কারণ ঝাঁটা আমাদের ঘরবাড়ি পরিষ্কার রাখতে সাহায্য করে, আর যেখানে পরিচ্ছন্নতা সেখানেই বাস করেন মা লক্ষ্মী। সে কারণে ঝাঁটার সঙ্গে আমাদের সৌভাগ্য জড়িয়ে থাকে। তবে সন্ধেবেলা ঘর ঝাঁট দিতে বারণ করেন বাস্তুবিদরা। সন্ধেবেলা আমাদের ঘরে মা লক্ষ্মী প্রবেশ করেন, সেই সময় ঘর ঝাঁট দিলে রুষ্ট হয়ে বিদায় নেন লক্ষ্মী। বাস্তুশাস্ত্রে ঝাঁটার সঙ্গে সম্পর্কিত একাধিক নিয়মের উল্লেখ আছে। বাস্তু বিশেষজ্ঞরা জানাচ্ছেন যে সপ্তাহের কোন কোন দিন ঝাঁটা কেনার জন্যই একেবারে অনুপযুক্ত, সেটা আমরা জানবো এবার। সোমবার ঝাঁটা কিনবেন না। বাস্তুশাস্ত্র অনুসারে সোমবার ঝাঁটা কেনা উচিত নয়। মনে করা হয় সোমবারে ঝাঁটা কিনলে আপনার আর্থিক ক্ষতি হতে পারে, আপনি ঋণের দায়ে জড়িয়ে পড়তে পারেন। এর ফলে তাই মা লক্ষ্মীকে খুশি রাখতে সোমবারে ভুলেও ঝাঁটা কিনবেন না। শনিবারে ঝাঁটা কিনবেন না। শনিবার তেল ও লোহার জিনিস কিনতে বারণ করেন জ্যোতিষবিদরা। এর পাশাপাশি শনিবারে ঝাঁটা কিনলেও আপনি মা লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। শনিবারে ঝাঁটা কেনা শুভ নয় বলে জানাচ্ছেন বাস্তুবিদরা। এর ফলে আপনি শনি ঠাকুরের রোষের মুখে পড়তে পারেন। জীবনে দুর্ভাগ্য এড়াতে চাইলে তাই শনিবার ভুলেও ঝাঁটা কিনবেন না। ঝাঁটা কেনার শুভ সময়। বাড়িতে ঝাঁটা কেনার প্রয়োজন হলে তা শুক্রবার বা মঙ্গলবারে কিনুন। এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর থাকবে এবং সৌভাগ্য মজবুত হবে। শুক্রবার ও মঙ্গলবার ছাড়া ধনতেরাস, দীপাবলিতেও ঝাঁটা কিনলে আর্থিক সমৃদ্ধি লাভ করা যায়। পঞ্চকে ঝাঁটা কিনবেন না। প্রতি মাসে 5 দিন ধরে পঞ্চক বলে। এই সময়টাও ঝাঁটা কেনার জন্য অনুপযুক্ত, কারণ পঞ্চক হলো অশুভ সময়। এই সময় ঝাঁটা কেনা ছাড়াও অন্য কোনো শুভ ধর্মীয় কাজ করতে নেই। ঘরের কোথায় ঝাঁটা রাখবেন? বাস্তুশাস্ত্র অনুসারে ঘরের উত্তর পশ্চিম বা পশ্চিম দিকে ঝাঁটা রাখুন। এর ফলে পজিটিভ এনার্জি আপনার জীবনে প্রবাহিত হয়। বাড়ির উত্তর পূর্ব বা দক্ষিণ পূর্ব দিকে ভুলেও ঝাঁটা রাখবেন না। অনেকেই বাড়িতে যেখানে ডাস্টবিন রাখেন সেখানে ঝাঁটা রেখে দেন। এটা অত্যন্ত ভুল কাজ। সঠিক স্থানে সঠিকভাবে ঝাঁটা রাখলে তবেই তার শুভ প্রভাব আপনি লাভ করতে পারবেন। বাস্তুশাস্ত্র সংক্রান্ত এই ভিডিওটি এখানেই শেষ হলো। এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। নমস্কার, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন।